ফার্স্ট যখন আমি দোকানটা দেই তখন হচ্ছে 2-3টা কাস্টমার এসে সুগার মাম্মি দেখ মানে হাসি ঠাট্টার জন্য হইলেও আমার দোকানে এসে দাঁড়াইছে। আমি মেডিকেল কমপ্লিট করেছি, আমার মান্থলি 50-60 হাজার টাকা আলহামদুলিল্লাহ থেকে যায়। হ্যালো দর্শক, আমি আজকে এমন এক ফুড কোর্টে আসছি যার নাম হচ্ছে সুগার মাম্মি। তো সুগার মাম্মি নামটা আসলে আনকমন, এবং যিনি এই সুগার মাম্মির যে ওনার যে ব্যবসা করেন উনি হচ্ছেন একজন মেডিকেল স্টুডেন্ট ছিলেন। মেডিকেল কমপ্লিট করে উনি এখন এই ফুড কোর্টের খাবারের ব্যবসা শুরু করেছেন, এবং এই খাবারের ব্যবসা শুরু করে উনি অনেক সফল, মাসে 50-60-70 হাজার টাকা ইনকাম করেন। তার গল্পই আপনাদের আমি শোনাবো। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শান্তা, আমি আজকে 1.5 বছর যাবত এখানে বিজনেস করি। আমি মেডিকেল কমপ্লিট করেছি, বাট আমার ছোটোবেলা থেকেই মানে ফুড নিয়ে আমার অনেক ইন্টারেস্ট ছিল। নর্মালি মেয়েরা ফেসবুক স্টল করলে হচ্ছে ড্রেস আপ, মেকআপ এগুলো দেখে, কিন্তু আমি সবসময় হচ্ছে ফুড ব্যাংক, কোথায় নতুন রেস্টুরেন্ট হয়েছে, কোথায় নতুন ফুড বের হয়েছে, ওটা আমার খেতে হবে, তো এগুলো নিয়ে আমার অনেক কৌতূহল ছিল। তো আমার বিয়ের আগে আমার ফ্যামিলি থেকে আমাকে পারমিশন দেয় নাই। আমি বিয়ের পর আমার হাজব্যান্ড আমাকে বলছে যে না, তোমার এবার কিছু করা উচিত, তোমার জব দরকার নাই, তোমাকে আমি একটা বিজনেস দিয়ে দিচ্ছি, তুমি বিজনেসটা করো, কিন্তু বিজনেসটা আমি তোমাকে ছোট থেকে শুরু করাবো, যাতে তুমি পরিশ্রম কাকে বলে বুঝো। দেন আমার অ্যাবিলিটি আছে তোমাকে বড় একটা রেস্টুরেন্ট 20-30 লাখ টাকা দিয়ে দেওয়ার, কিন্তু না, তোমাকে রাস্তার থেকে শুরু করতে হবে। তো ওর ইন্সপায়ারে হচ্ছে আমি রাস্তা থেকে শুরু করি। আল্লাহর রহমতে আজকে আমার 1.5 বছর। আমি মান্থলি আমার এক স্টাফ আছে, একজন শেফ আছে, ওদেরকে দিয়েও আমার মান্থলি 50-60 হাজার টাকা আলহামদুলিল্লাহ থেকে যায়। আমার সামনে হচ্ছে একটা রেস্টুরেন্ট দেওয়ার প্ল্যানিং আছে, আরও 2-3টা ফুডকার্ট দেওয়ার প্ল্যানিং আছে। আপনাদের দোয়া থাকলে আমি অবশ্যই করবো। থ্যাংক ইউ। আচ্ছা আপু, আমার একটা প্রশ্ন আছে, এই যে নামটা একটু আনকমন, যে সুগার মাম্মি, এটা কেন? এটা হচ্ছে আমার হাজবেন্ড, যেহেতু আমি ওনার দোকানে, ও হচ্ছে মানে মজা থেকে। আমার এমনও ছিল ফার্স্ট যখন আমি দোকানটা দেই তখন হচ্ছে 2-3টা কাস্টমার এসে সুগার মাম্মি দেখ মানে হাসি ঠাট্টার জন্য হইলেও আমার দোকানে এসে দাঁড়াইছে, বসতে কিছু অর্ডার করছে। ওই জায়গা থেকে হচ্ছে মজার ক্ষেত্রে যে না, একটা মজার ফানি কিছু দিই না, আমি হচ্ছে নাম দেখেই আমিও থামছি। যাই হোক, ব্যবসা কেমন চলছে, মানে কেমন রেসপন্স কেমন পাচ্ছেন? অনেক ভালো। মানে আপনি দেখছেন ভাই, এতক্ষণ আসছেন, আপনার সাথে আমি কথা বলার পাইনি, মানে অনেক কাস্টমার ছিল। আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে রেসপন্স পাচ্ছি। আমি সামনে আরও কিছু আইটেম উঠাবো, তো ইনশাল্লাহ। আপনার দোকানে এখন কি কি পাওয়া যায়? আমার দোকানে হচ্ছে এখন বার্গারের আইটেম আছে অনেকগুলা, সাব স্যান্ডউইচ হবে, মিট বক্সটা আছে, কর্নডগটা আছে। যেমন এই পুরো আগারগাঁয়ে আমি ফার্স্ট কর্নডগ আইটেমটা উঠাই, মানে এখন পর্যন্ত কারো কাছে নাই কর্নডগ আইটেমটা, আমার দোকানেই আছে। তারপর হচ্ছে আপনার জুস আইটেমগুলো আছে। এই আমি জাস্ট 2-3টা আইটেমই। মোমো আমার দোকানে মেন মানে স্পেশাল আইটেমটা হচ্ছে মোমো। আমার দোকানে অলমোস্ট 10 থেকে 12টা মোমো আইটেম আছে, আপনি মেনুতে নিশ্চয়ই দেখছেন। আচ্ছা আপু, এই যে আপনি একজন নারী হয়ে, মেয়ে হয়ে, যে এই বয়সে এই যে ব্যবসা করতেছেন, সেটা হচ্ছে মানুষ মানে আপনার হচ্ছে কাস্টমার আপনাকে নেগেটিভলি কোনো না, আমি এই জায়গাটা এখন এটা সব জায়গায় নাকি সেটা আমি বলতে পারি না, বাট আগারগাঁও যে জায়গাটা, এই জায়গাটা আমার এমনও ছিল, আমার দোকান ফার্স্টে ওই পাশে ছিল, তো আমার দোকানের পাশে চায়ের দোকান ছিল। এই এলাকার ছেলেপেলেরা অনেক আড্ডা দিত, কিন্তু আছে না কথা বলবে অনেক দূরে থাক, বাট একটা দৃষ্টিতে তাকানো, ওরা এরকমও না। এই যে আমি একজন মেয়ে হয়ে এখানে দোকান করতেছি, কখনো না, না কাস্টমাররা না, হ্যাঁ থাকে 2-1টা হুটহাট কাস্টমার এরকম চলে আসে, তখন হচ্ছে আমি একটু অ্যাভয়েড করি। আমি না যে আমার স্টাফকে পাঠাই, হ্যান্ডেল হয়ে যায়। ওই যে কথায় আছে না, নিজে ভালো তো জগৎ ভালো, আমি একটু ঘুরায় পেঁচায় করতে হয় আর কি। সবকিছু তো আর এত সহজ না, অন্য কিছু ঝামেলা হয়। মানে আপনি যে ওই পাশে দোকান ছিলেন, এই পাশে ওই পাশে একটু রাস্তায় প্রবলেম হয়েছে, ওই পাশটা অফ হয়ে গেছে, এই জন্য আমাদের এখন এই পাশে নিয়ে আসতে ওরকম প্রবলেম হয় না, কিন্তু টুকটাক তো হবে ভাইয়া। এটা রাস্তা, যেহেতু আমি রাস্তায় নামছি কাজ করতে, আমাকে টুকটাক প্রবলেম ফেস করতেই হবে, এটাই নর্মাল। আচ্ছা, আমার ঠিকানা মানুষ আসবে কেমনে, না যে বুঝবে কেমনে যে আমার এখন হচ্ছে মানে আমি বর্তমানে হচ্ছে এখন
সরকারি কর্ম কমিশনের অফিসের একেবারে নিচে আছে। এটা- এখানে এখন আপাতত ফিক্স। আচ্ছা, এটা শুরু করেন কখন থেকে, মানে টাইম লিমিট চালু করেন দোকান আর ওপেন টাইম কখন? হচ্ছে 5টা থেকে রাত 11টা পর্যন্ত, কাস্টমার থাকলে 11:30 12টা। আচ্ছা, আর আপনাদের হচ্ছে মেইন যেটা আইটেম সেটা হচ্ছে মোমো। মেইন আইটেমটা হচ্ছে মোমো আর কন্ডো, আর এভাবে হচ্ছে বার্গার আর জুসটা। আচ্ছা, এখন আমি আর একটা ভিন্ন ধরনের প্রশ্ন, যেটা হচ্ছে যদি কোনো মেয়ে মানুষ এরকম ব্যবসা করতে চায়, তো তাদের জন্য আপনার কি বলার আছে? অবশ্যই করবে, নিজের পায়ে নিজে দাঁড়ানোর অবশ্যই দরকার আছে। আর ভালো মন্দ মিলেই হচ্ছে জগৎ। আমি যদি অন্য কোথাও জব করতে চাইতাম, ওইখানে অবশ্যই ছেলেরা থাকতো। তো নিজে ঠিক তো জগৎ ঠিক, নিজে ঠিক রেখে সব কিছু হ্যান্ডেল করে করতে পারলেই ঠিক আছে, আলহামদুলিল্লাহ সব কিছু ভালো। আচ্ছা, ফ্যামিলি যে সাপোর্ট করেনি, আপনি তখন কি বলছিলেন ফ্যামিলিকে যে আমি ব্যবসা না, করব? আমি ওইভাবে বলি নাই, বাট বলছিলাম যে হ্যাঁ আমি একটা রেস্টুরেন্ট দেবো। না না, মেয়ে মানুষ, রেস্টুরেন্ট দেওয়া দরকার নাই। বাট এখন যে আমার হাজবেন্ড সাপোর্ট করে, সে এখন সবাই সাপোর্ট। হ্যাঁ, আগেও তো করতে পারতি চাইলেই। মানে বলা যায় আপনি লাকি যে আপনি হ্যাঁ, আমি অনেক সাপোর্ট লাকি, পেয়েছেন। অনেক লাকি। এই যে আমি এখানে থাকি, মাঝে মধ্যে আমার হাজবেন্ড রাতে 12টার দিকে এসে আমাকে নিয়ে যায় বাসায়। মানে আছে না, রাস্তায় আমার বউকে আমি কাজ করতে কোনো কোনো কিছু নেই। ভাইয়া সাপোর্ট করে বলে আজকে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক Okay, ইউ আপু, ভাইয়া, thank থ্যাংক you. ইউ সো মাচ। ওকে দর্শক, আজকে এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর অবশ্যই ভালো লাগলে আপনারা ভিডিওটি শেয়ার দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।